আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের ছোটদের পথের পাঁচালী উপন্যাসের চতুর্দশ পরিচ্ছেদ পাঠ ও বিশ্লেষণ করে শোনাবো। প্রথমেই বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, পড়ো, বোঝো। আর গুরুত্বপূর্ণ অংশগুলো আমি তোমাদের দাগ দিয়ে দিতে বলবো, আন্ডারলাইন করে নিতে বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক তথ্য তোমরা জানতে পারবে, যা তোমাদের পরীক্ষার অনেক সহযোগিতা করবে। একদিন সে দুপুরবেলা বাপের অনুপস্থিতিতে ঘরের দরজা বন্ধ করিয়া চুপি চুপি বইয়ের বাক্সটা লুকাইয়া খুলিল। অপুর কথা বলা হচ্ছে। ঘর বন্ধ করে পুরনো বইয়ের বাক্স খুলে দেখলো। অপুর চিরকালের আগ্রহ ছিল যে বাক্সগুলোতে কি আছে। ও জেনেছে যে ওর বাবা ঠাকুরদার আমলের ওই সমস্ত বাক্সে সব বইপত্র আছে। কি আছে জানার জন্য ওর কৌতূহল অনেক বেশি। তাই অধীর আগ্রহের সহিত সে এ বই ও বই খুলিয়া 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 খানিকটা করিয়া ছবি দেখিতে এবং খানিকটা করিয়া ছবি দেখিতে এবং খানিকটা করিয়া বইয়ের মধ্যে ভালো গল্প লেখা আছে কিনা দেখিতে লাগিল। একখানা বইয়ের মলাট খুলিয়া দেখিল, নাম লেখা আছে সর্বদর্শন সংগ্রহ। দাগ দিয়ে রাখো, সর্বদর্শন সংগ্রহ, এই শব্দগুচ্ছটা দাগ দিয়ে রাখো। তবে ইহার অর্থ কি, বইখানা কোন বিষয়ের, তাহা সে বিন্দু বিসর্গও বুঝিল না। তবে বইখানা খুলিতেই একখানা কাগজ কাটা পোকা নিঃশব্দে বিবর্ণ মার্বেল কাগজের নিচ হইতে বাহির হইয়া ঊর্ধ্বশ্বাসে যেদিকে দু চোখ যায় দৌড় দিল। অপু বইখানা নাকের কাছে লইয়া গিয়া ঘ্রাণ লইল কেমন পুরনো গন্ধ। এই গন্ধ তার ভীষণ ভালো লাগে। মেটে রঙের পুরু পুরু পাতাগুলোর এই গন্ধটা তাহার বড় ভালো লাগে। গন্ধটায় কেবলই বাবার কথা মনে করাইয়া দেয়। লুকাইয়া পড়িতে পড়িতে এই বইখানিতেই একদিন সে পড়িল অদ্ভুত কথাটা, বড় অদ্ভুত কথাটা। হঠাৎ শুনিলে মানুষ আশ্চর্য হইয়া যায় বটে, কিন্তু ছাপার অক্ষরে বইখানার মধ্যে এ কথা লেখা আছে। সে পড়িয়া দেখিল। কি লেখা আছে? পারদের গুণ বর্ণনা করিতে করিতে লেখক লিখিয়াছেন, কি লিখিয়াছেন? শকুনির ডিমের মধ্যে পারদ পুড়িয়া কয়েকটি দিন রৌদ্রে রাখিতে হয় এবং পরে সেই ডিম মুখের ভিতর পুড়িয়া মানুষ ইচ্ছা করিলে শূন্য মার্গে বিচরণ করিবার ক্ষমতা প্রাপ্ত হয়। এই জায়গাটা তোমরা আন্ডারলাইন করে বা ব্র্যাকেট করে দাগ দিয়ে রাখো, কাজে লাগবে। প্রশ্নের উত্তর লিখতে তোমাদের কাজে লাগবে। মানুষ কিভাবে উঠতে পারে তার একটা প্রাথমিক ফর্মুলা এখানে লেখা আছে। অপু নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিল না। আবার পড়িল, বারবার ওই জায়গাটা সে পড়তে লাগলো। পরে নিজের ডালা ভাঙা বাক্সটার মধ্যে বইখানা লুকাইয়া রাখিয়া বাহিরে গিয়া কথাটা ভাবিতে ভাবিতে সে অবাক হয়ে গেল। দিদিকে জিজ্ঞাসা করে, শকুনিরা বাসা বাঁধে কোথায় জানিস দিদি? তার দিদি বলতে পারে না। সে তখন কি করে না, সে পাড়ার ছেলেদের সতু, নীলু, কানু, পটল, ন্যাড়া সকলকে জিজ্ঞাসা করে। কেউ বলে সে এখানে নয়, উত্তর মাঠে উঁচু গাছের মাথায়। তাহার মা বকে, এই দুপুরবেলা কোথায় ঘুরে বেড়াস রে? অপু ঘরে ঢুকিয়া শুইবার ভান করে। আসলে সে কি করে, বইখানা খুলিয়া সেই জায়গাটা আবার পড়িয়া দেখে। যতবার পড়ে দেখে ততবারই সে আশ্চর্য হয়ে যায় আর ভাবে, এত সহজে উড়িবার উপায়টা কেউ জানে না, অথচ বইয়ে লেখা আছে কেউ জানে না। হ্যাঁ, হয়তো হতে পারে
যে হয়তো এই বইখানা আর কারো বাড়িতেই নেই, শুধু তার বাবারই আছে। হয়তো এই জায়গাটা কারো পড়ে দেখা হয়নি, শুধু তারই বা চোখে পড়েছে এতদিনে। এটাও তো হতে পারে। বইখানার মধ্যে মুখ গজিয়া আবার আঘ্রাণ লয়। সেই পুরনো গন্ধটা এই বইয়ে যা লেখা আছে, এই বইয়ে যা লেখা আছে তাহার সত্যতা সম্বন্ধে তাহার মনে অবিশ্বাস থাকে না। সে ভাবে বইয়ে যখন লেখা আছে কথাটা নিশ্চয়ই সত্যি। তবে পারদের জন্য তার ভাবনা নেই। পারদ মানে তো পাড়া, সে জানে কোথায় পাওয়া যায় পাড়া। আর আয়নার পিছনে পাড়া মাখানো থাকে সেটাও সে জানে। আর ওটা জোগাড় করতে সে পেরে যাবে। কিন্তু শকুনির ডিম এখন সে কোথায় পায়? দুপুরে খাওয়া দাওয়ার পরে একদিন তার দিদি তাকে ডাকে, আয় শোন অপু, মজা দেখবি আয়। পরে সে এক মুঠো পাতের ভাত লইয়া বাড়ির খিড়কি দোরের বাঁশবাগানে গিয়া হাঁক দেয়, আয় ভুলো, তু। তো ডাক দিয়েই দুর্গা ভাইয়ের দিকে হাসি হাসি মুখে চুপ করে থাকে, আর যেন কি অপূর্ব রহস্যপুরীর দুয়ার এখনই তাহার চোখের সামনে খুলিয়া যায়। হঠাৎ কোথা হইতে কুকুরটা আসিয়া পড়িতেই দুর্গা হাত তুলিয়া বলিয়া ওঠে, ওই এসেছে। কোত্থেকে এলো দেখলি? খুশিতে সে হি হি করে হাসে। রোজ রোজ এই কুকুরকে ভাত খাওয়ানোর ব্যাপারে দুর্গার আমোদ হয় ভারী। তুমি হাঁক দেও, কেউ কোথাও নেই, চারিদিকে চুপ। ভাত মাটিতে নামাইয়া দুর্গা চোখ বুজিয়া থাকে। আশা ও কৌতূহলের ব্যাকুলতায় বুকের মধ্যে ঢিপ ঢিপ করে। আর মনে মনে ভাবে, আজ ভুলো আসবে না বোধহয়। দেখি দেখি কোত্থেকে আসে, আজ কি আর শুনতে পেয়েছে? হঠাৎ ঘন ঝোপে একটা শব্দ ওঠে। চক্ষের নিমিষে বন জঙ্গলের লতা পাতা ছিঁড়িয়া খুঁড়িয়া হাঁপাইতে হাঁপাইতে ভুলো কোথা হইতে নক্ষত্র বেগে আসিয়া হাজির হয়। অমনি দুর্গার সমস্ত গা দিয়া একটা কিসের স্রোত বহিয়া যায়। বিস্ময় ও কৌতুকে তাহার মুখ চোখ উজ্জ্বল দেখায়। আর মনে মনে ভাবে, ঠিক শুনতে পায় তো, আসে কোত্থেকে? আচ্ছা, কাল একটু চুপি চুপি ডেকে দেখবো, দেখি তাও কি শুনতে পাবে, জানি না। তো এই আমোদ উপভোগ করিতে সে মায়ের বকুনি সহ্য করিয়াও রোজ খাইবার সময় নিজে বরং কিছু কম খাইয়া কুকুরের জন্য কিছু ভাত পাতে সঞ্চয় করে রাখে। অপু কিন্তু দিদির কুকুর ডাকিবার মধ্যে কি আমোদ আছে তাহা খুঁজিয়া পায় না। দিদির ওই মেয়েলি ব্যাপারের মধ্যে সে নেই। অধীর আগ্রহে ভোজনরত শীর্ণ কুকুরটার দিকে সে চেয়েও কোনোদিন দেখে না। সে শুধু এখন শকুনির ডিমের কথা ভাবে। তবে অবশেষে সেই শকুনির ডিমের সন্ধান মিলল। হিরু নাপিতের কাঁঠাল তলায় রাখালের এক গরু বাঁধিয়া গৃহস্থের বাড়িতে তেল তামাক আনতে যায়। আর অপু গিয়ে তাদের পাড়ার রাখালকে বলল, আরে তোরা তো মাঠে মাঠে বেড়াস, তোর শকুনির বাসা দেখতে পাস? আমায় যদি একটা শকুনির ডিম এনে দিস তো তাহলে দুটো পয়সা দেব। দেখা গেল যে দিন চারেক পরেই রাখাল তাদের বাড়ির সামনে এসে তাকে ডেকে কোমরের থলি থেকে দুটো কালো কালো রঙের ছোট ছোট ডিম বের করে বলল, এই দেখো ঠাকুর, এনেছি। অপু তাড়াতাড়ি হাত বাড়াইয়া বলিল, দেখি। পরে আহ্লাদের সহিত উল্টাইতে পাল্টাইতে বলিল, শকুনির, দেখো এখানে ছবিতে দেওয়া আছে, রাখাল অপুর হাতে শকুনির ডিম দিচ্ছে। শকুনির ডিম, দেখো বিস্ময়সূচক দেওয়া আছে, আশ্চর্য হয়ে গেছে শকুনির ডিম দেখে। ঠিক তো?
রাখাল সে সম্বন্ধে ভুরি ভুরি প্রমাণ উত্থাপিত করল। সেটা যে শকুনিরই ডিম তার প্রমাণ দিল অনেক। ইহা শকুনির ডিম কিনা এ সম্বন্ধে সন্দেহের কোনো কারণ নেই। সে জীবন বিপন্ন করিয়া কোথাকার কোনো উঁচু গাছের মগডাল, মগডাল মানে সর্বোচ্চ ডাল, উঁচু ডাল হইতে ইহা সংগ্রহ করিয়া আনিয়াছে, কিন্তু 2 আনার কমে সে দিবে না। পারিশ্রমিক শুনিয়া অপু প্রথমে চোখে অন্ধকার দেখল। এত পয়সা সে কোথায় পাবে? বলল, 2টো পয়সা দেব, আর আমার কড়িগুলো নিবি, কড়িগুলো নিবি, সব দিয়ে দেবো, 1 টিনের ঠোঙা কড়ি সব দেবো, এই এত বড় বড় সোনা কেটে কড়ি, দেখবি, তাহলে দেখাবো। রাখালকে সাংসারিক বিষয়ে অপুর অপেক্ষা অনেক হুঁশিয়ার বলে মনে হলো। সে কড়ি-টড়ি কিছু নিতে চায় না, সে চায় পয়সা, নগদ পয়সা। নগদ পয়সা ছাড়া কোনো রকমেই সে রাজি হতে চায় না। অনেক দরদস্তুরের পর আসিয়া 4 পয়সায় দাঁড়াইল। অপু দিদির কাছে চেয়ে চিনতে 2টো পয়সা তো জোগাড় করলো, জোগাড় করে তাকে চুকিয়ে দিল, দাম মিটিয়ে দিল, আর ডিম 2টো নিল। তাছাড়া রাখাল কিছু কড়িও নিল। এই কড়িগুলো ছিল অপুর প্রাণ, ছিল অপুর অর্ধেক রাজত্ব, ও রাজকন্যার বিনিময়ে সে এই কড়ি কখনো হাতছাড়াও করতো না অন্য সময় হলে। কিন্তু এখন তার মনে অন্য খেলা ঘুরছে, আকাশে ওড়ার বাসনা। কিন্তু আকাশে উড়িবার আমোদের কাছে কি আর এই বেগুন বিচি খেলা? ডিমটা হাতে করিয়া তাহার মনটা যেন ফুঁ দেওয়া রবারের বেলুনের মতো হালকা হইয়া ফুলিয়া উঠিল। সে ভাবতেই লাগলো, নিশ্চয়ই এবার সে উঠতে পারবে। শকুনের ডিম যখন হাতে পেয়ে গেছে, তাহলে আর উঠতে বাধা কোথায়? যাই হোক, সঙ্গে সঙ্গে যেন একটা সন্দেহের ছায়া তাহার মনে পৌঁছিল। এতক্ষণ এতক্ষণ ছিল না। ডিম হাতে পাওয়ার পর হইতে যেন কোথা হইতে ওটুকু দেখা দিল, খুব অস্পষ্ট। সন্ধ্যার আগে আপন মনে ন্যাড়াদের জামগাছের কাটা গুঁড়ির ওপর বসিয়া সে ভাবিতে লাগিল, সত্যি সত্যি ওরা যাইবে তো? সে উড়িয়া কোথায় যাইবে? মামার বাড়ির দেশে, না বাবা যেখানে আছে সেখানে, নদীর ওপারে? শালিক পাখি, ময়না পাখির মতো ওই আকাশের গায়ে তারাটা যেখানে উঠিয়াছে, কোথায় সে যাবে? অজস্র প্রশ্ন তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। সেই দিনই কি তার পরদিন সন্ধ্যার একটু আগে দুর্গা সলিতার মানে সলতের জন্য ছেঁড়া ন্যাকড়া খুঁজছিল, আর তাকে হাঁড়ি কলসির পাশে গোঁজা সলতে পাকানোর জন্য ছেঁড়া করা কাপড়ের টুকরোর তাল হাতড়াতে হাতড়াতে কি যেন ঠক করে তার পিছন হইতে গড়াইয়া মেঝের ওপর পড়িয়া গেল। ঘরের ভিতর অন্ধকার, ভালো কিছু দেখাও যায় না। দুর্গা মেঝে হইতে উঠাইয়া লইয়া বাইরে আসিয়া বলল, ও মা, কিসের 2টো বড় বড় ডিম এখানে! এহ, পড়ে একেবারে গুঁড়ো হয়ে গেছে। দেখছো, দেখেছো কি পাখি ডিম পেড়েছে ঘরের মধ্যে, মা? তাহার পর কি ঘটিল সে কথা না তোলাই ভালো। ভাবো একবার, অপু সেদিন রাতে খেলো না, শুধুই কান্না আর হৈ হৈ কাণ্ড। তার মা ঘাটে গিয়ে গল্প করে, ছেলেটার যে কি কাণ্ড! ও মা, এমন কথা তো কখনো শুনিনি। শুনেছ সেজ ঠাকুরজি, শকুনের ডিম নিয়ে নাকি মানুষ উড়তে পারে? ওই ওদের বাড়ির রাখাল ছোঁড়াটা, বদমাইশের ধাড়ি, তাকে বুঝি বলেছে, সে কোত্থেকে 2টো কাকের না কিসের ডিম এনে বলেছে, এই নে শকুনের ডিম। তাই নাকি আবার 4 পয়সা দিয়ে কিনেছে তার কাছে। ছেলেটা যে কি বোকা, সে তোমার কাছে কি বলবো সেজ ঠাকুরজি। কি করি যে এ ছেলে নিয়ে আমি! কিন্তু বেচারি সর্বজয়া কি করিয়া জানিবে? সকলেই তো কিছু সর্বদর্শন সংগ্রহ পড়ে নাই, বা সকলেই তো পারদের গুণ জানেও না। আকাশে তাহা হইলে তো সকলেই উড়িত।
ভিডিওটা এই পর্যন্তই শেষ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর খারাপ লাগলেও অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও।